তায়েফের জমিনে ওই বেঈমানরা কত আঘাত করেছে জানো? যখন মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেলেন, বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়। এর সন্তানের দল যা ওই মক্কার জমিন থেকে একজন বেঈমান পাগল আসছে, তাকে তাড়ায়া দেও, পাথর ডিল মারো, নাউজুবিল্লাহ। আমার মায়ার নবীর গায়ের উপর ওই ছোট ছোট বাচ্চারা পাথরের আঘাত করার কারণে পুরা শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। মায়ার নবী একে একে তিনবার অচেতন হইয়া জমিনে পড়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেয়, ও ফেরেশতা যা আমার বন্ধুর কাছে যা, আমার আর সহ্য হয় না, তার কাছে গিয়া বলো, যদি বলে এই পাহাড়টাকে ধ্বংস করে দিব, পাহাড়টা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব, তাহলে আমি এখনই ধ্বংস করে দিব। ফেরেশতা আসিয়া বলে, ও নবী আমার, আল্লাহ পাঠাইছে, যদি আপনি বলেন আমরা আল্লাহর আদেশ পাইয়া পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব, আপনার উপরেই আল্লাহ তাআলা এমন বর্বর নির্যাতন সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতা না, কেন তোমরা তাদেরকে ধ্বংস করবা? ধ্বংস করার তো কোনো দরকার নাই, আমি নবীকে তারা চিনে নাই, যার কারণে তারা আমার উপর আঘাত করে। ও ফেরেশতাদের দল, না না না, তোমরা তাদের উপর আঘাত করো না, যখন তারা আমাকে চিনবে তখন ঈমান নিয়ে আসবে। এর যুবক সন্তান, আমার মায়ার নবী ওই মক্কার জমিন জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন। এর যুবক সন্তান, কত রকমের কষ্টই না নবী স্বীকার করলেন। আজকে তুমি নবীকে ভুলে গেলা, আমার মাওলার কোরআনের পথটা ছেড়ে দিলা। এর যুবক সন্তান, এখনো সময় আছে, কোরআনের পথটা নিয়ে নেও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, বেনামাজি নাফরমান হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই কোরআন পড়নেওয়ালা না হইয়া যদি কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কার জন্য? জাহান্নামের গর্ত, কার জন্য হবে জান্নাতের বাগান। যদি বেঈমান নাফরমান বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, অশুদ্ধ কোরআন নিয়া ওই কবরে যায়, ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই বেঈমান নাফরমান গুনাহগার বলবে, হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা বলবে, এরে মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, তার সাথে আমাদের আচরণ ভালো হবে না। এই মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। কেমন যেন চিল্লানোর আওয়াজ, এমন ভয়ঙ্কর হালত। কবরের দুই পাশের মাটির চাপের কারণে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। ওই সাপ 70 থেকে 99টা সাপ ধ্বংসন করবে, একবার ধ্বংসন করবে 70 গজ নিচে চলে যাইবা, আবার ধ্বংসন করবে, উপরে উঠায় নিবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো, তাহলে কখনো দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, চৈত্র মাসে চন্দ্রের সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ এক হাত বাঁধা তোপরে নিয়ে আসবে সূর্য, সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দিবি। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস 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 করে বেঁচে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না। এর যুবক সন্তান, ওই কবরে রাখার পর যদি বেনামাজি নাফরমান হইয়া কবরে
কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, একটা বারো চিন্তা করলি না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। তারপরেও তাকাইয়া দেখো, দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি নাই। ওই যে কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইলস্টার স্কুলের মধ্যে আগুন লাগিয়া এত সন্তান জলে পুড়ে সারকার হয়ে গেল। মা সন্তানকে বের করতে গিয়া মাও চলে গেল, পুড়ে গেল। এর যুবক সন্তান, অনেক শিক্ষক শিক্ষিকা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেন? বলে আগুনের মধ্যে পড়িয়া এমন অবস্থা হয়ে গেছে রে বাবা। এর যুবক সন্তান, যারা মোবাইল চালাও তারাও তো দেখো, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন, ওই ময়মনসিংহের ওই যে আগুনের নিয়ে খেলা করতেছে, খেলা করতে গিয়ে শরীরের অর্ধেক পর্যন্ত ধরে পড়ে সারখার হয়ে গেছে। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না, ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, আর জীবনে অন্যায় করো না, মা বাবাকে আর কষ্ট দিও না, কোরআনটা পড়ে নাও, কোরআনটা শিখিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ও বাবা, জীবনে কত রকমের অন্যায় করছো রে বাবা, কত মা বাবারে কষ্ট দিয়েছো, কত রকম আজকে তুমি নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করো, শয়তানের দোকায় পড়িয়া মাওলার কোরআনটাকে ছেড়ে দিয়েছো। কোরআনের মুহাব্বত তোমার অন্তরে নাই রে বাবা। তোমার এই মুহাব্বত না নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন থেকে তওবা করো, আর জীবনে কোরআন ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, বেনামাজি হব না, নামাজি হব যদি খাঁটি নিয়ত হয়। দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে না, ও আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ, তওবার অফার মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন আল্লাহ। প্রত্যেকের সন্তানকে কোরআনের আলেম হাফেজ কোরআন বানায় দেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। প্রত্যেককে মাওলা মাদ্রাসার প্রতি মুহাব্বত বাড়ায় দেন, আমিন। মুত্তাকিনদের জন্য কোরআনটা পথ প্রদর্শক জানো। আজকে তাকাইয়া দেখো যুবক সন্তান, আজকে আমার রবের কোরআনটাকে আজকে তোমরা ছেড়ে দিলারে যুবক সন্তান। ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানের একটা বড় চিন্তাও করলা না। আজকে আমার রবের কোরআনটা ছাড়িয়া কেমন ভাবে নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করেছে। তোমার যুবক সন্তান নামাজ পড়তে কোরআনটা লাগে, তুমি ইবাদত করতে হলেও কোরআনটা লাগে জানো। আমার আল্লাহকে ডাকতে হলেও তোমার কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক না? কারণ আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো আমার মাওলার কোরআনের তেলাওয়াত। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, বয়স আপনার 60-70 বছর হয়ে গেছে, কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় বাবা একটু সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, তাকায় দেখবেন বাবা সূরা ফাতিহা তো দূরের কথা, আপনার অবস্থা এমন হবে যে কোরআন তেলাওয়াত করেন সে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে লানত করবে। কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর নবী বলেন রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ইয়ালআনাহু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কিছু কিছু তেলাওয়াত করনেওয়ালা আছে তাদের বিরুদ্ধে কোরআন সরাসরি আল্লাহর কাছে বদদুয়া করে, নাউযুবিল্লাহ। আজকে 70 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, নামাজ পড়তে পড়তে কপাল কালো, কিন্তু তাকাইয়া দেখো ওই নামাজ একটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না জানো? বলে তার নামাজের মধ্যে নামাজের মতো নামাজ হয় না। কারণ নামাজের মধ্যে ফরজ হলো কোরআন তেলাওয়াত শুদ্ধ করা, ওই কোরআন তেলাওয়াত তোমার শুদ্ধ হয় না, নামাজও হয় না। হইছে? হ্যাঁ,
কোরআন তেলাওয়াত অশুদ্ধ, নামাজও অশুদ্ধ। যদি নামাজ না হয় আমার রবের কাছে তোমার এক মুহূর্তের জন্য জায়গা হবে। আজকে তাকাইয়া দেখো, যদি বিপদের মধ্যে পড়ে যায়, বুনিয়াদম গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, সোনালী ব্যাংকে দৌড়ায়, কথা বলেন ঠিক না? লোন আনার জন্য দৌড়ায়, কিন্তু বাবা না, সাহাবায়ে কেরাম নবীরা যদি বিপদের মধ্যে পড়ে যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথোপকথন করে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। তবে এই নামাজ পড়তে হলে তোমার কোরআনটা শুদ্ধ করতে হবে। কোরআন যদি অশুদ্ধ থাকে তোমার নামাজ হবে না, আমার আল্লাহর কাছে তোমার ডাকটাও পৌঁছবে না। আরে বাবা, কিছু কিছু নামাজের নামাজটা আসমান, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায় না। কেন পৌঁছায় না? নামাজের মতো নামাজ হয় না। এজন্য বাবা কোরআনটাকে শুদ্ধ করতে হবে। এই কোরআনের সাথে মুহাব্বত ঢুকায়া নাও। তাকাইয়া কি দেখো না, এত ছোট ছোট শিশু বাচ্চাগুলো কোরআন সুন্দরভাবে পড়লো। কতটা খুতবার মধ্যে তাকায় দেখলাম কয়েকটা আয়াত তেলাওয়াত করলো, হাদিস পড়লো। রে বাবা, এত ছোট ছোট সন্তান এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর করে আমার মাওলার নবীর হাদিস গুলো তেলাওয়াত করে। ওরে বাবা, তোমার কি একটু মনে চায় না সন্তানটা কোরআনের আলেম হবে, সন্তানটা কোরআনের হাফেজ হবে? এরে বাবা, জানো ওই সন্তান যদি কোরআনের হাফেজ হয় কত দাম, কত দাম, কত দাম জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেন, يقال لصاحب القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা কোরআনের হাফেজ হয় হাসরের ময়দানে আমার আল্লাহ ওই কোরআনওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজ, ও কোরআনওয়ালা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে তার 3 সহকারে কোরআন তেলাওয়াত করেছ। আজকে এই কঠিন হাসরের ময়দানে তুমি তার 3 সহকারে তেলাওয়াত করবা। মতান্তরে 6666 আয়াত তেলাওয়াত করবা, আর এক এক সিনি করে 6666 তারা উপরে চলে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বাড়ির থেকে নিষেধ করে দিছে? হ্যাঁ হ্যাঁ, বইলা দিছে, কোনো কথা নাই, একবার মুখ বন্ধ করে বলবা, আবার আমি ঘরে আসলে বলবো। হ্যাঁ, এমন কথা বলছে? দেখি কার কারে বলছে, কারে বলে না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে গেল। একবার সুবহানাল্লাহর কত দাম জানো? একবার সুবহানাল্লাহর কত দাম? যদি কেউ যদি একবার সুবহানাল্লাহর আমল করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেয়। ওই গাছের ছায়া এত বেশি জানো, বলে ওই গাছের নিচে যদি 500 আল্লাহর একটা মাখলুক 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, তারপরে ওই ছায়া শেষ করতে পারবে না। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও, নিজেও কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন পড়াও। এই সন্তানরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে যদি কোরআন পড়তে পারে। এরে বাবা, আমি আপনাদেরকে বলে একটা উদাহরণ দিলে বুঝবেন। রে বাবা, যদি কেউ কাউকে ভালোবাসে, এই ভালোবাসার মানুষটা তার কাছে যা চাইছে তাই দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? ও যুবকরা ভালো করে বুঝুনি যে ভালোবাসার টানে মাঝে মাঝে গলায় ফাঁসি দেয়। হ্যাঁ, কি কথা গায় আমগো বরিশালের মানুষ যুবকরা এমন, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, আচ্ছা, তো থাকলো আল্লাহ ভালো বানায় দেয় নাকি? আচ্ছা, ঠিক আছে না?
আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। যুবকরা হুজুরের দাওয়াত দিয়ে আনছি, আমাকে বিরুদ্ধে বলতে আর দাওয়াত দিব, ঠিক আছে না? যুবক, কোন আলেম তোমার বিরুদ্ধে বলে না, কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা, কোন ইমাম সাহেব কি যুবকরা বলছে আয়ো আমরা নেশা করি? বলছে? কোন ইমাম সাহেব কথা বলছে যুবক আসো একটু নেশা করি, পেন্সিডেল খাই, ইয়াবা খাই, হ্যাঁ গাঁজা খাই, একটু মদ পান করি? কোন ইমাম সাহেব বলছে? তাহলে আমি বলি, ও যুবক, তোমার সবচেয়ে বড় বন্ধু হলো আলেম, কথা বলেন ঠিক না বেঠিক? আলেম যদি বন্ধু না হইতো তোমাকে ইয়াবার দিকে নিয়ে যাইতো, কথা বলেন ঠিক না বেঠিক? আলেম যদি বন্ধু না হইতো তাহলে তোমাকে নেশার দিকে নিয়ে যাইতো। এরে বাবা তাকাইয়া দেখো, তোমাকে বারবার হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, যুবক সন্তান একটা বার একটু আসো, নামাজটা পড়ে নাও, আমার আল্লাহর কুদরতে কদমে সিজদা দাও। ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, কেন আলেমদেরকে শত্রু মনে করো না? না, আলেমদেরকে শত্রু বানাইও না, সন্তানদেরকে আলেম বানাও। এই সন্তানরা যদি আলেম হয় তোমার কত দাম রে বাবা। আমি যেই কথাটা উদাহরণটা দিতে চাইলাম, যুবকরা ভালোবাসে কি বাসে না? প্রেম প্রীতি করেনি, প্রেমের জ্বালায় দর্শে যাহারি, কথা কয় না, আসেনি এমন? এই প্রেমের জ্বালায় যদি হইয়া যায় যুবক সন্তান, মাও বোঝে না, বাবাও বোঝে না, হ্যাঁ রাগ করছে। যুবক সন্তান প্রেমের জালে পড়িয়া আদরের মাকে ভুলে গেছে, আদরের বাবাকে ভুলে গেল। কেন বলে? নারীর টানে পড়িয়া সবাইকে ভুলে গেল। এবার বাবা বলতে চাই, কেন ভুলে গেল? বলে তাকে সে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক না? এখন সে যা চায় তা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। রে বাবা, আমার রবকে, আমার রব যাদেরকে জান্নাত দিবে তাদেরকে কি ভালোবাসা ছাড়াই জান্নাত দিবে? ভালোবাসবে বিদায়ী তো জান্নাত পাবে, কথা কয় না ঠিক নেই? রব যাকে ভালোবাসবে সেই জান্নাত পেয়ে যাবে, আমার আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাও। তবে রব ভালোবাসবে মনে হয় গাঁজা করবে, হ্যাঁ নেশা করবে না, না, রব তো এমন বান্দাকে ভালোবাসবে জানো, রব এমন আমার রবের গোলামকে ভালোবাসবি, রাত্র গভীর হয়ে যাবে, সবাই ঘুমায়া যাবে, কিন্তু আমার মাওলার কিটু আশিক, আমার মাওলার কিছু খাঁটি আশিক বান্দা বান্দি আছে, তারা রাত্রে ঘুমায় না, যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায় দেয়। সারা দিন রাত্র সবাই কত কাজ না করলো, দুনিয়াদাররা রাত্র ঘুমায়, আমার মাওলার কিছু খাঁটি আশিক বান্দা বান্দি আছে, রাত্র ঘুমায় না, যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায়া দেয়, কথা বলেন ঠিক না বেটি? কোরআনের তেলাওয়াত করিয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায়া দেয়। এরে বাবা, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের সাথে মোহাব্বত করবে আর তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এরে বাবা তাকাইয়া দেখো, ওই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রাত্র 3টা হয়, গভীর রাত, আমি তো আমার মাদ্রাসার মধ্যে অনেক সময় যেতে যেতে ফজরের আগ সময় হয়ে যায়, তাকাইয়া দেখি ক্যামেরার মধ্যে দেখা যায় আমার ছোট ছোট বাচ্চারা রাত্র 3টা বাজে কোরআনের তেলাওয়াত করে। ওই সময় মনটা কেমন যেন হয়, ও আল্লাহ, আমার মতো এত বড় মানুষ হইয়া আমি কোরআনের কাছে এখনো যেতে পারলাম না। কত মানুষ রাত্র ঘুমায়, কিন্তু আমার আল্লাহর কিছু ছোট ছোট বাচ্চারা ওই রাত্রটা উঠিয়া আমার মাওলার সাথে কথোপকথন শুরু করে দেয়। এরে বাবা, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন না, কার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে? এরে বাবা, যেই কথাটা আমি বুঝাতে চাইলাম, যুবক সন্তান প্রেম করে তাকে ভালোবাসে, এই জন্য সে যা চায় তা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ আমার আল্লাহর খাঁটি গোলামদেরকে ভালোবাসে বিদায় তাদেরকে জান্নাত দিবে। হাদিসের মধ্যে আসছে, একজন কোরআনের হাফেজ
10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তবে ওই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অন্য জায়গায় লেখে বলে, হাফেজ যা চাইবে আমার আল্লাহ তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। বলে কেমন? ওই যে ভালোবাসবে, ভালোবাসার কারণে যা চায় তাই দেওয়ার জন্য প্রস্তুত থাকে। যুবক সন্তান শোনো, যখন কোরআনের হাফেজকে আল্লাহ ভালোবাসবে, ভালোবাসবে বিদায়ী তো জান্নাত দিবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই সময় আল্লাহ তাআলা যখন যাবে জান্নাতের মধ্যে, জান্নাতে যাওয়ার আগে যুবক এবার কোরআনের হাফেজ বলবে, আল্লাহ জান্নাতে যাইতাম না। কি বলবে? আল্লাহ বলবে, কেন, কি হয়েছে? এত কষ্ট সারা জীবন করলা, কেন এত সুন্দর নাজ নিয়ামতের জান্নাতে যাবা না? তার কারণটা কি? আল্লাহ আমি যা চাই তা দিতে হবে। আল্লাহ বলে, হে আমার গোলাম, দুনিয়ার জমিনে কত রকম না কষ্ট করলি রে আমার গোলাম, আজকে তোমার কোনো কষ্ট নাই, মনে যা চাবে তাই আমি তোমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। মাইক বন্ধ হয়ে গেছে। মনে যা চাইবে তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমার বাইরে লেগে কারেন্টের বলতে না, কারেন্ট বলতে বাইরে বাইরে আমার আমি বুঝি সব এটা কাম করেন। আমার এনে বন্ধ দেখবেন আমি কেমনে চালাই, বুঝেন না? ওয়ালটাই নষ্ট করে কথা কয় না, ঠিক নেই? এরে বাবা, যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম বন্ধ হয়ে গেছে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, একটা কথা ভালো করে বুঝে নাও রে বাবা, যে কথাটা বুঝাতে চাইলাম। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, একটা বারো কি তোমার চিন্তাটাও হয় না আজকে সন্তানটা কেমন ভাবে নেশার গুনায় লিপ্ত হয়ে আছে? ও বৃদ্ধ বাবা, তোমার সন্তান নেশার গুনায় লিপ্ত, তোমার সন্তান নামাজ পড়ে না, রোজাও রাখে না, একটা বারো তোমার সেই স্মরণ হয় না। ও যুবক সন্তান, আর কত কোরআনের পথ বাদ দিয়া নিজের জীবনটাকে নিজের মতো চালাবি আর চালাস না রে যুবক সন্তান। এই কোরআনের মহাব্বত যদি অন্তরে নিতে পারো, তাহলে তোমার দুনিয়াতেও দাম বেড়ে যাবে, আমার আল্লাহর আখিরাতেও দাম তোমার বেড়ে যাবে। এরে বাবা বলো, এই টেবিলটা হলো জড় বস্তু, তার কোনো জীবন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই টেবিলের কোনো জীবন আছে নেই, এটা হলো জড় বস্তু। আমরা মানুষ, আমাদের জীবন আছে, ঠিক না? আমরা হলাম জীব বস্তু, বুঝেন? আমরা হলাম জীব বস্তু। এগুলা চলে না, কিন্তু এগুলা চলে না। ও বাবা, যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা হলাম জীব বস্তু, আর এই টেবিলটা হলো জড় বস্তু। কেন বলে? তার জীবন নাই, এজন্য এটা হলো জড় বস্তু। কিন্তু বাবা একটু চিন্তা করে তাকায় দেখেন, আমার মাওলার কোরআনটা যদি এই টেবিলের উপর রাখা হয়, তাহলে বাবা এই জড় বস্তুটার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আমরা মানুষের কাছেও বেড়ে যায়। এরে বাবা, আমার মতো সলিমুদ্দি যদি কোরআনটা পাশে রাখিয়া আমি যদি টেবিলের উপর বসে, আমাকে এখানে বসতে দিবেন আপনারা? লাথি দিয়ে এখান থেকে ফালায় দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেডি? আমার দাম নাই, কারণ আমার মাওলার কোরআনটার অনেক দাম। কথা বলেন ঠিক না বেডি? আমার মাওলা যেমন দামি, তার কোরআনটাও তেমন দামি। জানো ও বৃদ্ধ বাবা, যুবক সন্তান, আমি এখানে বসার কোন যোগ্যতা আমার নাই, কিন্তু কেন এখানে বসলাম? আমার মাওলার কোরআনটা সিনায় ঢুকানোর কারণে। কথা বলেন ঠিক না বেডি? তাহলে আমার দাম না, আমার মাওলার কোরআনের কারণে আমার দাম আল্লাহ বাড়িয়েছে। এই জড় বস্তুটার দাম হয়ে গেল কোরআনটা রাখার কারণে। এরে বাবা, 70-80 টাকা গজার কাপড় বাজারে বিক্রি করে কি করে না? করে। 70-80 টাকা দামের গজার কাপড় বিক্রি করে রে বাবা। একটা বারো চিন্তা করো, একটু তাকাইয়া দেখো, 70-80 টাকা গজের কাপড় বিক্রি করে বাজারে, তার দাম আমার কাছে আপনার কাছে মাত্র 70 থেকে 80 টাকা। ওই কাপড়টা ক্রয় করিয়া মাদ্রাসার ছাত্রর কাছে দিয়া যদি গিলাপ হিসাবে কোরআনের জন্য ব্যবহার করা হয়, ওই গিলাপটা যদি পায়ে লেগে যায়, সাথে সাথে উঠাইয়া সম্মান করে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন ছোট ছোট বাচ্চারা কিছুই বুঝে না,
কিন্তু কাপড়ের গিলাফটা যদি ওই পায়ের সাথে লেগে যায়, দেখবা তাকাইয়া দেখবা ওই কাপড়টা উঠাইয়া সাথে সাথে বুকে লাগায়, মুখে লাগায়। কথা বলেন ঠিক না বেটি? কেন বাবা কেন? মাত্র 70-80 টাকা দামের কাপড়, এই কাপড়টার এত দাম বেড়ে গেল বলে এই কাপড়টা আমার মাওলার কোরআনের সংস্পর্শ পেয়েছে। রে বাবা, আমরা তো বনিয়াদম, আমাদের দাম তো আমার আল্লাহর কাছে আরো বেশি। কথা বলেন ঠিক না বেটি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম বনি আদম, আমাদের সম্মান তো আল্লাহ তাআলা আরো বাড়াইছেন। কথা বলেন ঠিক না বেটি? বনি আদমদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, কারণ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বানাইছেন। বনি আদমের সন্তানদের এত দাম, এত দাম। এরে বাবা শোনো, বনি আদমদের সন্তানের এত দাম রে বাবা, দুনিয়ার মধ্যে তাদের মতো মাখলুকাত আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না? এ যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, এই কোরআনটার সাথে কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ কোরআনটার দাম বাড়ায় দিছে। কথা বলে কাপড়ের দাম বাড়ায় দিছে। এরে বাবা, আজকে একটু চিন্তা কর, আজকে আমরা মানুষ হইয়া আবার মাওলার কোরআনটা ধরতে পারলাম না। আজকে আমরা মানুষ হইয়া আমার মাওলার কোরআনটার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারলাম না। একটা বারো সেই চিন্তাটা করো নাই, এই কোরআনটার কত দাম রে বাবা? এই কোরআনের মোহাব্বত করলে কত দাম? নিজে কোরআন পড়তে পারো নাই, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও। যদি কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারো রে বাবা, তাহলে তোমার দাম কত বেশি হয়ে যাবে। এরে বাবা, জানো তুমি কোরআন পড়তে পারো না, কোরআন ওয়ালাদের মোহাব্বত করো, চেষ্টা থাকো কোরআন পড়ার জন্য। কোরআন পড়ার জন্য যদি চেষ্টা তোমার থাকে, তোমার এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। তবে বাবা, কোরআন অশুদ্ধ নিয়ে একটা বারো চেষ্টাও করলা না শুদ্ধ করার জন্য, তুমি এই অবস্থায় যদি মারা যাও, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, কোরআন পড়তে পারো নাই, তাহলে কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও। বলে কেমন মোহাব্বত? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি আপনারা? নাম শুনছেন? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন ইমাম। সেই ইমাম মিশরের জমিনে ঘুমন্ত, হঠাৎ করে কে যেন ডাক দেয়, রে ইমাম গাজালি, ঘুম থেকে উঠো, ঘুম থেকে জাগ্রত হও, আর ঘুমায়ও না, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। মিশরের জমিনে রহমতপুর এলাকায় একজন আল্লাহর খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহর বান্দার কাফন দাফন করার জন্য কোন আলেম নাই। ইমাম গাজালি ঘুম থেকে উঠে আশ্চর্য হইয়া চিন্তায় পড়ে গেল। কত মানুষ কত রকমের স্বপ্নই না দেখে, কত মানুষ কত রকমের মা বাবাকে স্বপ্নে দেখতে পায়, ভাই বোন আত্মীয় স্বজনকে দেখতে পায়, কিন্তু ইমাম গাজালিকে কে যেন ডাক দেয়, ইমাম গাজালি ঘুমাইস না, ঘুমাইস না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আমার আল্লাহর একজন খাঁটি আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া চিন্তা করে আবার ঘুমায়া যায়। এরে বাবা, দেখবেন মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি হঠাৎ করে জাগ্রত হইয়া আবার ঘুম চলে আসে। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম গাজালি আবার ঘুমায়া গেল। কে যেন আওয়াজ দিয়ে, ইমাম গাজালি ঘুম থেকে উঠো,
আর ঘুমাইস না। মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আল্লাহর খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ইমাম গাজালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া দৌড়ায় রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। রহমতপুর এলাকার দিকে দৌড়ানোর পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখে পাহাড়ি অঞ্চল, পুরো মানুষ দেখা যায় না, কিছুই দেখা যায় না। ইমাম গাজালি দৌড়ায় পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া এবার নিচের দিকে তাকায়, তাকাইয়া কোনো দিকে মানুষ পায় না। হঠাৎ করে একদিকে তাকায় দেখে একবার পাহাড়ের তলদেশে কিছু কিছু মানুষ কৃষি কাজ করতেছে। ইমাম গাজালি দৌড়ায় কৃষি লোকদের কাছে গিয়া বলে, এরে চাষার দল বলো, তোমাদের এলাকায় কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা একটু জানতে চাই। এই কথা বলার পর আল্লাহর বান্দারা বলে, না না, আমরা কেউ জানি না, কেউ বিদায় হয়েছে কিনা আমরা কেউ তো জানি না। হঠাৎ করে একজন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, এরে ইমাম সাহেব, আপনি যে পাহাড়ের অপর সাইডে একটা কুঁড়ে ঘর আছে, ওই ঘরের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেউ কি মারা গেছে কিনা। ইমাম গাজালি এবার পাহাড়ের অপর সাইডে গিয়া তাকাইয়া দেখে একটা কুঁড়ে ঘরের মধ্যে একজন যুবক সন্তান বসে বসে কান্না করে, কান্না করে। ইমাম গাজালি দৌড়ায় হাজির হয়ে গেলেন। ইমাম গাজালি ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, তুমি এমন ভাবে কেন কান্না করো, তার কারণটা কি? যুবক সন্তান আরো বেশি কান্না বাড়ায় দেয়। যুবকের কান্না দেখিয়া ইমাম গাজালিও কান্না সহ্য করতে পারে না, বন্ধ রাখতে পারে না। তিনিও কেঁদে কেঁদে বলে, ও যুবক সন্তান, তুমি কেন কান্না করো বলো, তার কারণটা কি একটু জানতে চাই। যুবক সন্তান এবার কান্না জড়িত কণ্ঠে বলে, ও ইমাম সাহেব, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। তবে ইমাম সাহেব, আমার বাবা গতকাল রাত্রে সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার বাবার কাফন দাফন করার মতো কোনো মানুষ আমি পাই না, জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম সাহেব পাই না, যার জন্য আমি বসে বসে কান্না করি দরওয়াজার সামনে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, আর কান্নার দরকার নাই, আমার রব আল্লাহ পাঠাইছে তোমার বাবার কাফন দাফনের জন্য। সুবহানাল্লাহ। ইমাম গাজালি এবার বলে, ও যুবক সন্তান, গরম পানির ব্যবস্থা করো, আর বসে থাকার সময় নাই, অনেক সময় হয়ে গেছে, গরম পানির ব্যবস্থা করো। যুবক সন্তান এবং ইমাম সাহেব মিলিয়া গরম পানি করিয়া সন্তান এবং ইমাম সাহেব মিলিয়া গোসল করালেন, কাপড় পরালেন। ইমাম সাহেব এবং যুবক সন্তান আরো কিছু সংখ্যক লোক নিয়ে যখন জানাজার ময়দানে চলে গেল, মাঠে গিয়া জানাজার নামাজ আদায় করিয়া এবার ইমাম সাহেব, ইমাম গাজালি এবং যুবক সন্তান আরো কিছু সংখ্যক লোক নিয়া লাশটা কাঁধে করে নিয়া কবরের দিকে রওনা হয়। হঠাৎ করে আমার মাওলার কেমন যেন কুদরত প্রকাশ পেতে লাগলো। ইমাম গাজালি কাউকে কিছুই বলেন নাই, কেমন যেন চিন্তার সাগরে হাবুডুবু খায়, এমন অবস্থা হয়ে গেছে জানো। ইমাম গাজালি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। যত কবরের কাছাকাছি হয় ততই কেমন যেন মনের মধ্যে প্রশ্ন যায়। ইমাম গাজালি এবার কবরের পাশে দাঁড়াইয়া যুবক সন্তানকে বলে, রে সন্তান, বল তোমার বাবা এমন কোন আমল করতো আমাকে একটু জানায় দাও। যুবক সন্তান কান্না করে আর বলে, ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আমল করতো না, আমার বাবা কোন আলেম না আমল করতো না, তবে আমার বাবা একটা কাজ করতো, কামারের কাজ করতো। বাবা বলেন তো, কামারের কাজ কি লোহা পিটানো? কথা বলেন, ঠিক না? আপনাদের এলাকায় কি কাজ? হ্যাঁ, এরে বাবা, ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আলিম না,
আমার বাবা এমন কোন আমলদার না, কিন্তু ইমাম সাহেব আমার বাবা একজন কামার ছিল, লোহা পিটাই। তবে ইমাম সাহেব আমার বাবা একটা কাজ সব সময় আমরা দেখতাম করত। বলে এমন কি কাজ? বলে কাজটা হলো যখন মুয়াজ্জিন আযান দেয়, আযানের সাথে সাথে আমার বাবা কাজটা থুইয়া মসজিদে হাজির হয়। যুবক সন্তান, আজকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যুবক সন্তান নামাজে যায় না, দোকানপাটে আড্ডা দেয়। বৃদ্ধ বাবা নামাজে যায় না, দোকানপাটে আড্ডা দেয়। হে যুবক সন্তান, আজকে তুমি একটা বারো চিন্তাও করলা না, বেনামাজি হইয়া যদি কবরে যাও, কবরের হালত কি হয়ে যাবে? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে তোমাদের মধ্যে নামাজ নাই, অথচ একটা বারো চিন্তাও করলা না। আপনি কুরাইশ বংশের একজন আল্লাহর খাঁটি আশেকা বান্দি ছিলেন। আমার মাওলার এত আশেক, এত আশেক, আল্লাহর বান্দি সন্ধ্যার সময় মাওলার কোরআনের তেলাওয়াত করলেন। করতে করতে ইশারের সময় হয়ে যায়। ইশারের সময় হওয়ার পর ইশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা কিয়ামুল লাইল শুরু করে দিলেন। কিয়ামুল লাইল করার পর অর্থাৎ নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এবার সূরা মিলাবেন। সূরা মিলানোর জন্য সূরাতুল বাকারা আলিফ লাম মিম তেলাওয়াত শুরু করলেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা তেলাওয়াত করলেন। মনে কেমন মজা, এমন মজা অনুভব হয়, মনে হয় তেলাওয়াত বন্ধ করা যায় না। আরেকটু তেলাওয়াত করে, আরেকটু তেলাওয়াত করে, এদিক দিয়ে আবার চিন্তা করে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে কিনা, রুকু দিবে দিবে ভাব, আবার মনের মধ্যে একটু চাহাত, আর একটু তেলাওয়াত করি। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে সূরা বাকারা 1 রাকাতেই শেষ করে ফেলে। সুবহানাল্লাহ। সূরা বাকারা ছোট না বড়? কত বড় জানো নি? 2.5 পৃষ্ঠার উপরে, কথা কয় না, ঠিক নেবে? 2.5 পারার উপরে, 2.5 পারার উপরে সূরাতুল বাকারা। সূরা বাকারা তেলাওয়াত শেষ, রুকু দিবে ভাব, বলে মনে হয় মনে আরো শান্তি লাগে, আরেকটু বললে আরেকটু ভালো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার সূরা আলে ইমরান তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে রুকু দিবে, মনে হয় যেন রুকু দিতে চায় না, আরেকটু তেলাওয়াত করলে আরেকটু মজা লাগবে। আমার আল্লাহর খাঁটি আশিকা বান্দি সূরা আলে ইমরান 1 পর্যায়ে তেলাওয়াত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন কিতাবের মধ্যে লেখা হয়, তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে প্রায় কোরআন শেষের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। কে যেন আওয়াজ দেয়, এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যায়। এবার আল্লাহর বান্দা নামাজের সালাম ফিরাইয়া মাওলার কাছে দুটো হাত উঠাইয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এত ছোট রাত্র দিলেন, যেই রাত্রটা আপনাকে ডাকিয়া মজাও পাইলাম না। সুবহানাল্লাহ। একটা বড় চিন্তা করো নাই, আজকে আমার মা বোনরা নামাজ পড়ে নাই, আজকে আমার মা বোনেরা মাওলার কোরআন তেলাওয়াত করে নাই, অথচ তাকাইয়া দেখো আগের জমানায় তারা কেমন আবার মাওলার খাঁটি আশিক ছিল। এজন্যই তো বলে অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার মাওলার খাঁটি আশিক বান্দা বান্দি যদি হতে পারো, তোমার দুনিয়াতেও দাম বেড়ে যাবে, আখিরাতেও দাম বেড়ে যাবে। ইমাম গাজালি ওই যুবক সন্তানকে ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান, বলো তোমার বাবা এমন কোন আমল করতে একটু জানতে চাই। যুবক সন্তান বলে, হুজুর আমার বাবা এমন কোন আমল আমি করতে দেখি নাই, তবে
একটা কাজ আমি দেখতাম, আমার বাবা যখন কাজ করত, কামারের কাজ করত, মুয়াজ্জিন আযান দিত, আযান দেওয়ার সাথে সাথে কাজ থুইয়া মসজিদে হাজির হয়ে যাইত। এবার ইমাম সাহেব বলে, ও যুবক সন্তান, জীবনে কত মানুষের জানাজা পড়ালাম, কত মানুষের জানাজার ইমামতি করালাম, গোসল করালাম, কাফন পরালাম, কিন্তু এমন মাওলার কুদরত দেখতে পাই না। না না, তোমার বাবা অন্য কোন আমল করতে একটু জানতে চাই। এবার যুবক সন্তান বলে, হুজুর আমি জানি না, আমার মাকে আপনি প্রশ্ন করতে পারেন। ইমাম গাজ্জালী পর্দার আড়ালে দাঁড়াইয়া আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, এরে এমন বলো, তোমার স্বামী এমন কোন আমল করত যার কারণে তোমার স্বামীর কেমন যেন কুদরত আমার আল্লাহ আমাদেরকে দেখাইতেছে? বলে, কি এমন আমল করতে একটু বলো। বলে, না না ইমাম সাহেব, আমার স্বামী তো এমন কোন আমল করত না, আমার স্বামী মাত্র ক্ষুদ্র একটা কামার ছিল, কামারের কাজ করত, লোহা বিটাইত। তবে ইমাম সাহেব, আমার স্বামী সারাটা দিন যখন কাজ করত, মুয়াজ্জিন আযান দিলে সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। ইমাম সাহেব বলে, না না, ও বলো আর কোন আমল করতে একটু জানতে চাই। হঠাৎ করে আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, ইমাম সাহেব শোনেন শোনেন, আমার স্বামী এমন কোন টাকা পয়সারও মালিক না যে কোটি কোটি টাকার মালিক, আমাকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে, এমন কোন মালিকও ছিল না। কোন রকম দিন এনে দিন খাইতাম। এমন অবস্থার মধ্যে আমার স্বামী একদিন হঠাৎ করে আমাকে ডাক দিয়া বলে, এরে আদরের স্ত্রী, জীবনে তোমার বহু কষ্ট আমি দিয়েছি, ঠিক মতো খাবারও দিতে পারি নাই, ঠিক মতো তোমার ভরণ পোষণ আমি দিতে পারি নাই। তবে স্ত্রী আমার, আমি যেই কাজটা করি, এই কাজ অনেক ক্ষুদ্র একটা কাজ, কোন রকম চলি আমি। স্ত্রী আমার, তোমার কাছে আমি একটা আবদার করব, আমার আবদারটা তুমি রাখবা কিনা বলো। বলে, কি এমন আবদার বলো। এবার স্বামী ডাক দিয়া বলে, রে স্ত্রী আমার, আমি জুমার নামাজ আদায় করতে গিয়া ইমাম সাহেবের বয়ান থেকে শুনেছি, আমার মাওলা যেমন দামি, আমার মাওলার কথাটাও নাকি তেমন দামি। ওই আমার মাওলার কথাটাকে যদি মোহাব্বত করতে পারি, তাহলে নাকি আমার মাওলা আমাকেও মোহাব্বত করবে। ওরে আদরের স্ত্রী শোনো, আমি তোমার কাছে একটা আবদার করি, আমরা যেই টাকা পয়সা আমি রোজগার করে কামাই করি, ওই টাকা থেকে কিছু টাকা আমি আরো সঞ্চয় করতে চাই। তুমি যদি আমাকে একটু পরামর্শ আমাকে যদি বলো তাহলে করবো। আমাকে স্ত্রী হইলে বলতো, এই গোলামের ঘরের গোলাম, সারা জীবন তোর বাড়িতে কিছুই হইলাম না, কথা গায় না, ঠিক নেই? হ্যাঁ, গোলামের ঘরে গোলাম, তাকাইয়া দেখ তো সাসা, তো স্বাস্থ্য ভাই কেমনে চলে। হ্যাঁ, কথা গায় না। অধিকাংশ নারীর দল নাশুকরি করার কারণে জাহান্নামে যাবে। বুঝেন নাই কথা? পুরুষ কত কষ্ট করে কাজ করে করে খাওয়ায়, হেরে বলে জীবনে কিছুই দেয় না। আসেনি এমন? আপনাকে এই সমাজে এই সমস্ত নারী নাই? আরে নাই, থাকলো আল্লাহ ভালো বানায়। আবার এমন স্বামীও আছে, বলতাম, হ্যাঁ এমন স্বামীও আছে বলে কেমন কাজ করে আসছে মাঠের মধ্যে। আপনাদের ধান কাটে যে এই যন্ত্রটারে কি বলে? কাশি, ঠিক আছে না? আগে বলি না, আবার কোনটা বলেন আপনারা, বুঝেন নাই কথা? কাশি, ঠিক নেই? কাজ করে আসছে, ক্ষুধা এমন লাগছে, কাশিটা তাড়াতাড়ি করে কোমরে ঢুকাইয়া, কোমর বুঝেন, কোমরে ঢুকাইয়া, এই খাবার দে তাড়াতাড়ি। খাবার দিছে তাড়াহুড়ো করে, কাজ করে আসছে, খাবার খেয়ে আবার দিবে, দৌড় কাজে যাবে। হ্যাঁ, তোর তো আর কোনো কাজ নাই, আমার বহু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, কথা কয় না, ঠিক না? এমন আছে না স্বামী? পরে কি করে শোনেন না বাবা, পরে কয় হঠাৎ করে দৌড় দেয়, কাশি কোথায়, কাশি কোথায়? যখন কাশি খুঁজা পায় না, দেখ, কথা কয় না। এমন বউ কিলাই না লোক আছে নাই, কথা কয় না, আছে না নাই? এমন বেকুব স্বামী আছে না নাই? এই বেকুব, তোর মতো এমন কাপুরুষ আছে না দুনিয়ার, বউ কিলাস। স্ত্রী হল আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, কথা বলেন ঠিক না বেঠি? স্ত্রী না থাকলে তোমার জীবন অপূর্ণাঙ্গ থাকতো, কথা বলেন ঠিক না বেঠি? তবে কিছু কিছু স্ত্রী আছে বর্ষা, এজন্য ফিরাইতে হয়, কথা কয় না, ঠিক না? হ্যাঁ,
যেটা বুঝানোর জন্য বলছি, এই কাশি কোথায়, তাড়াতাড়ি বের কর। হ্যাঁ, বের করতে পারে না, তো এমন ভিড়া লাগায়, হঠাৎ করে ফিরাইয়া বেরিয়ে ছাতনা ছুটনা সব ভাঙিয়া ফেলছে। হঠাৎ করে কান্নাকাটি শুরু হয়েছে। এখন মানুষ আইছে, এই কি হয়েছে রে, কি হয়েছে? ঘরে এমন চিল্লা চিল্লির আওয়াজ কেন? বলে হ্যাঁ, চিল্লা চিল্লির আওয়াজ। চাচায় কই যায়, মনে হয় ঘটনা ঘটছে। কথা কয় না? হ্যাঁ, যে উঠবো মনে করবো হ্যাঁ রে সমস্যা আছে, কথা কয় না? ঠিক নেই, আর অল্প সময়। হ্যাঁ, কথা কয় না, আর অল্প একটু সময়, ঠিক আছে না? মনে করবো যে উঠে হে মনে বেজার লাগায়, কথা কয় না? ঠিক নেই, আমারও বসাই আপনি যাবেন, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক? অল্প সময়ের মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ সাউন্ড সিস্টেমের অবস্থা ভালো না, আমার গলা যাবে, কালকে সুনামগঞ্জ যাইতে হবে। কথা বুঝেন নাই? এজন্য বাবা যে কথা বলতেছিলাম সেটা হলো, এখন ফিরানো শেষ, বাড়ির মানুষ আসছে দৌড়ে, কিরে হইছে? তো ঘরে গিয়া দেখে কিলা অবস্থা খারাপ। কি হয়েছে, কেন মারছে? বলে আমার কাশি খুঁজে ভাই না, ওই কাশি কই রাখছে। হঠাৎ করে তাকায় দেখ কোমর কাশি। এমন স্বামী আছে না? না, কথা কান আছে না? নাই? আল্লাহ হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলো, ইমাম সাহেব, আমার স্বামী কোন রকম কাজ করে করে গাইতে, এবার আমাকে বলে, ও আদরের স্ত্রী, তুমি যদি আমাকে বলো তাহলে আমি কিছু টাকা এখান থেকে সঞ্চয় করব, তারপর আমার মাওলার কিতাবটা আমি হাদিয়া ঘরে নিয়ে আসব। ইমাম সাহেবকে কথা বলিয়া বলে, ও ইমাম সাহেব, আমি আমার আদরের স্বামীকে বললাম তোমার যা ইচ্ছা তাই করো, আমার কোনো বাধা নাই। আমার স্বামী কয়েকদিন লাগাতার দিনেও কাজ করে, রাত্র কাজ করে করে কিছু টাকা জমাইয়া, ও ইমাম সাহেব, আমার স্বামী কোন আলেম না, আমার স্বামী এমন কোন আমনদার লোক না, তবে আমার স্বামী একটা কাজ সব সময় করত, নামাজ পড়িয়া। হঠাৎ করে একদিন আমি তাকাইয়া দেখি টাকা সঞ্চয় করিয়া আমার মাওলার কিতাব, ওই কিতাবটা হাদিয়া নিয়া ঘরের মধ্যে তাকের উপর রাখিয়া আমার স্বামী সারাদিন কাজ করত, ইশারের নামাজ আদায় করিয়া ঘরের মধ্যে আসিয়া আমার স্বামী আবার তাড়াতাড়ি করে ওযু বানাইয়া ওই যে তাকার মধ্যে দেখা যায় ওই যে আমার মাওলার কিতাব, ওই কিতাবটা নামাইয়া আমার স্বামী পড়তে পারে নাই। ওই কিতাবটাকে খুলিয়া হাত বুলায় আর বলে, হাদা কালাম রব্বি, এটা আমার মাওলার কালাম। আরে বাবে হাত বুলাইতো আর কান্না করতো, আর আল্লাহকে ডাক দিয়া বলতো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আপনার কালাম পড়তে জানি না, ও আল্লাহ, যার কারণে আপনি আমাকে জাহান্নামী বানায়া দিয়েন না। ওই ইমাম সাহেব তাকাইয়া দেখে, ওই কিতাবটা খুলিয়া তাকায়া তাকায়া দেখেন আমার স্বামী ওই পৃষ্ঠা গুলো উল্টাইয়া হাত বুলাইতো আর কান্না করতো, চোখের পানি পালাইয়া ওই কিতাবটা বিদায় ফেলতো। একটু তাকাইয়া দেখেন ওই কিতাবটা কেমন যেন কালো কালো হয়ে গেছে। ইমাম গাজালি বলে, এরে বোন, আর বলার দরকার নাই, আমার আল্লাহ তোমার স্বামী এই কোরআনটাকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, একজন কামারের কাজ করত, কোরআনের মুহাব্বত অন্তরে থাকার কারণে আমার আল্লাহ তাকে এত দামি বানাইছে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ার আম্মা জানেরা, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাও, আর জীবনে অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এই কোরআনটাকে সারিয়া নিজের জীবনটাকে কোন পথে পরিচালনা করেছো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। কত রকমের অন্যায়
করেছো, আজকে কোরআনের পথ বাদ দিয়াছো, মায়ার নবীর আদর্শটা বাদ দিয়া আজকে নেইমার আর মেসির ভালোবাসা অন্তরে নিয়েছো, বেদিন বেঈমানের ভালোবাসা নিয়া নিজের জীবনটাকে পরিচালনা করেছো। ও যুবক সন্তান, তুমি জানো এই বেদিন বেঈমানরা তোমাকে জান্নাতে নিবে না, তারা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। এরে যুবক সন্তান, আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে জানো? ও যুবক সন্তান, আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছেন। ওই তায়েফের জমিনে ওই বেঈমানরা কত আঘাত করেছে জানো? যখন মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেলেন, বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়। এর সন্তানের দল ওই মক্কার জমিন থেকে একজন বেঈমান পাগল আসছে, তাকে তাড়ায়া দেও, পাথর ডিল মারো, নাউজুবিল্লাহ। আমার মায়ার নবীর গায়ের উপর ওই ছোট ছোট বাচ্চারা পাথরের আঘাত করার কারণে পুরা শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। মায়ার নবী একে একে তিনবার অচেতন হইয়া জমিনে পড়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেয়, ও ফেরেশতা যা আমার বন্ধুর কাছে যা, আমার আর সহ্য হয় না, তার কাছে গিয়া বলো, যদি বলে এই পাহাড়টাকে ধ্বংস করে দিব, পাহাড়টা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব, তাহলে আমি এখনই ধ্বংস করে দিব। ফেরেশতা আসিয়া বলে, ও নবী আমার, আল্লাহ পাঠাইছে, যদি আপনি বলেন আমরা আল্লাহর আদেশ পাইয়া পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব, আপনার উপরে আল্লাহ তাআলা এমন বর্বর নির্যাতন সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতা না, কেন তোমরা তাদেরকে ধ্বংস করবা? ধ্বংস করার তো কোনো দরকার নাই, আমি নবীকে তারা চিনে নাই, যার কারণে তারা আমার উপর আঘাত করে। ও ফেরেশতাদের দল, না না না, তোমরা তাদের উপর আঘাত করো না, যখন তারা আমাকে চিনবে তখন ঈমান নিয়ে আসবে। এর যুবক সন্তান, আমার মায়ার নবী ওই মক্কার জমিন জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন। এর যুবক সন্তান, কত রকমের কষ্টই না নবী স্বীকার করলেন। আজকে তুমি নবীকে ভুলে গেলা, আমার মাওলার কোরআনের পথটা ছেড়ে দিলা। এর যুবক সন্তান, এখনো সময় আছে, কোরআনের পথটা নিয়ে নেও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, বেনামাজি নাফরমান হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই কোরআন পড়নেওয়ালা না হইয়া যদি কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কার জন্য? জাহান্নামের গর্ত, কার জন্য হবে জান্নাতের বাগান। যদি বেঈমান নাফরমান বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, অশুদ্ধ কোরআন নিয়া ওই কবরে যায়, ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই বেঈমান নাফরমান গুনাহগার বলবে, হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা বলবে, এরে মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, তার সাথে আমাদের আচরণ ভালো হবে না। এই মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। কেমন যেন চিল্লানোর আওয়াজ, এমন ভয়ঙ্কর হালত। কবরের দুই পাশের মাটির চাপের কারণে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। ওই সাপ 70 থেকে 99টা সাপ ধ্বংসন করবে, একবার ধ্বংসন করবে 70 গজ নিচে চলে যাইবা, আবার ধ্বংসন করবে, উপরে উঠায় নিবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, তাহলে কখনো দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না।
এর যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, চৈত্র মাসে চন্দ্রের সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ এক হাত বাঁধা তোপরে নিয়ে আসবে সূর্য, সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দিবি। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস 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 করে বেঁচে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না। এর যুবক সন্তান, ওই কবরে রাখার পর যদি বেনামাজি নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, একটা বারো চিন্তা করলি না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। তারপরেও তাকাইয়া দেখো, দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি নাই। ওই যে কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইনস্টার স্কুলের মধ্যে আগুন লাগিয়া এত সন্তান জলে পুরে সরকার হয়ে গেল। মা সন্তানকে বের করতে গিয়া মাও চলে গেল, পুরে গেল। এর যুবক সন্তান, অনেক শিক্ষক শিক্ষিকা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেন বলে আগুনের মধ্যে পড়িয়া এমন অবস্থা হয়ে গেছে রে বাবা। এর যুবক সন্তান, যারা মোবাইল চালাও তারাও তো দেখো, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন, ওই ময়মনসিংহের ওই আগুনের নিয়ে খেলা করতেছে। খেলা করতে গিয়ে শরীরের অর্ধেক পর্যন্ত জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না, ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, আর জীবনে অন্যায় করো না। মা বাবাকে আর কষ্ট দিও না। কোরআনটা পড়ে নাও, কোরআনটা শিখিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ও বাবা, জীবনে কত রকমের অন্যায় করছো রে বাবা, কত মা বাবারে কষ্ট দিয়েছো, কত রকম আজকে তুমি নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করো। শয়তানের দোকায় পড়িয়া মাওলার কোরআনটাকে ছেড়ে দিয়েছো। কোরআনের মুহাব্বত তোমার অন্তরে নাই রে বাবা। তোমার এই মুহাব্বত না নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন থেকে তওবা করো, আর জীবনে কোরআন ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, বেনামাজি হব না, নামাজি হব যদি খাঁটি নিয়ত হয়। দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে না, ও আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। তওবার ওপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন আল্লাহ। প্রত্যেকের সন্তানকে কোরআনের আলেম হাফেজ কোরআন বানায় দেন আল্লাহ।